ভীষণভাবে ব্যতিব্যস্ত। প্রত্যেক বাড়িতে একজন না একজন মেম্বার কোনো না কোনোভাবে আক্রান্ত হয়ে রয়েছে এবং কিছু ক্ষেত্রে তাদেরকে হসপিটালে যাওয়ারও প্রয়োজন হয়ে পড়ছে। তো এই ভাইরাল ফিভার ব্রড ভাগ একটাই, সেটা হলো যেখানে রেসপিরেটরি ভাইরাল ডিজিজেস। তো আজকে আমাদের মেন আলোচনাটা হবে রেসপিরেটরি ভাইরাল ডিজিজ নিয়ে। এবং এই রেসপিরেটরি ভাইরাল ডিজিজে প্রথম একটা জিনিস জানতে হবে, সেটা হলো সিমটমস, এবং তাতে বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এর সিমটম। এটা হলো মূলত নাক দিয়ে কাঁচা জল পড়া, যেটাকে আমরা রানি নোজ বলি, কাশি, জ্বর, চিল বা মানে ভীষণ শীত করছে, কাঁপুনি হচ্ছে, এটা হতে পারে। এবং অবশ্যই সার একদম অন্তিম স্টেজ শ্বাসকষ্ট, এবং সেটাও হতে পারে। এখন ব্যাপার হলো যে নাক দিয়ে জল পড়লো আর আমার কাশি হলো, আর একটু বা সাথে সাথে মনে হচ্ছে একটু হাঁটাচলা করতে গেলে অসুবিধা হচ্ছে, সাথে সাথে আমি কি ভাববো? বেসিক্যালি ভাইরাল ফিভার কি ভাইরাস ভাবার আগেও খুব সহজ করে দিয়েছে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং কোভিডের পরে যেসব গাইডলাইন এসছে, ইনক্লুডিং আওয়ার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও যে গাইডলাইন ছিল, তাতেও ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসকে তাই আলাদা করে প্রাধান্য দেওয়া হয়েছে, তার একটা ICD ক্লাসিফিকেশন হয়েছে, এবং মানুষের সচেতনতা বাড়ানোর জন্যই এই টার্মিনোলজিটা হয়েছে। তাহলে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস মানে নাক দিয়ে জল পড়া, সর্দি কাশি বলতে আমরা যা বুঝি, কাশির সাথে কফ ওঠা বা না ওঠা, ড্রাই কাফ বা কফ উইথ প্রোডাকশন, এবং তার সাথে জ্বর, এবং অবশ্যই মানে হাই গ্রেড ফিভার। তার ব্যাকগ্রাউন্ডে যদি কারোর কোনো ব্যাকগ্রাউন্ড রেসপিরেটরি ডিজিজ থেকে থাকে, তাকে একটু আর্লি শর্টনেস অফ ব্রেথ প্রেজেন্ট করা। তাহলে এটা যদি হয়, তাহলে আমাদের ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস ভাবতে হবে বা রেসপিরেটরি ভাইরাল ডিজিজ ভাবতে হবে। এটা হলো প্রথম সিমটমস। কিন্তু এর সাথেও আরো কিছু সিমটমস থাকে, তার মধ্যে পার্টিকুলারলি হাত পায়ে প্রচন্ড ব্যথা বা মাইলজিয়া, এর সাথে গাঁটে গাঁটে ব্যথা বা পলিআর্থালজিয়া, মানে যেখানে জয়েন্ট পেনস হচ্ছে এবং মাল্টিপল জয়েন্টসে হচ্ছে। এবং পার্টিকুলার এটা বুঝতে হবে যে একটা পার্টিকুলার জয়েন্টে হচ্ছে, শুধু আমার বুড়ো আঙুলে হচ্ছে, সেটা কিন্তু একদম মোনো আর্থালজিয়া। যদি আমার 2 থেকে 5-এর মধ্যে হচ্ছে, 2 থেকে 6-এর মধ্যে হচ্ছে, তাহলে আমার অলিগো আর্থালজিয়া। ওই তার থেকে বেশি হচ্ছে তাহলে পলিআর্থালজিয়া। তাহলে অনেকগুলো জয়েন্টে পেন হচ্ছে, পলিআর্থালজিয়া। এগুলো